অর্ডার দিয়েছিলে? হ্যাঁ দিয়েছিলাম তো অনেক আগেই, দেখো ঠান্ডা হয়ে গেছে কিনা। আচ্ছা, তোমাকে যে আমার প্রেজেন্টেশনের কথা বলেছিলাম করেছো তো? আমাদের টপিকটাই বুঝতে পারি না। মানে কি? আমি কিছু জানি না, আমার কালকের মধ্যে লাগবে, ইটস এ মাস্ট। আশ্চর্য, আমি হচ্ছি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আর So? এটা হচ্ছে বিজনেসের একটা রিপোর্ট, আমি কিভাবে পারবো? তো গুগল আছে কি জন্যে? গুগল করো, আমার কালকের ভেতরে এটা লাগবে। হ্যালো, হ্যালো। আরে না না, আমি একটু বেরিয়েছি, বেশিক্ষণ না, চলে আসবো। আরে ধুরু, কি যে বলিস, ও এরকমই না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দোস্ত, ওকে ঠিক আছে, রাখছি। আচ্ছা, আমার সাথে কোথাও বসলেই কি তোমার এরকম ফোনের মেসেজ আসা শুরু হয়ে যায়? ওকে, শুনো না, অফিসে কালকে কি হয়েছে? আমি তো ইন্টার্নশিপ করছি, তো আমার বস মানে কোম্পানির জিএম আমার পারফরমেন্স দেখে কি বললো জানো? আচ্ছা, তোমার এই বোরিং অফিস টপিকটা কি বাদ দেওয়া যায় না? আমি আছি লাস্ট সেমিস্টারে, টেনশনে আমার মাথা পুরা খারাপ, আর উনি আছেন। বাই দ্য ওয়ে, তোমাকে আবার অ্যান্টিক শোপিসটার কথা বলেছিলাম, মনে আছে? নেটে খুঁজে দেখেছি ওটা? সময় পাইনি, বললাম না একটা অনলাইন বিজনেস স্টার্ট করছি, ওখানে এত বিজি যে কিছুতেই সময় দিতে পারছি না। আমি কিছু বললেই তোমার নানান রকম কাজের বাহানা শুরু হয়ে যায়। শোনো, বন্ধুদের ব্যাপারে আমার সবসময় টাইম আছে। ব্যাস, শুরু হয়ে গেল বড় বড় কথা। এদিক থেকে রিজওয়ানি অনেক ভালো, তোমার মতো এত বড় বড় কথা বলে না। এই জন্যই তোমার সাথে কোথাও ঘুরতে বের হতে ইচ্ছা করে না আমার। হ্যালো। এটা কি 2441139? না। এটা বেলা বসার নাম্বার না? না। তাহলে কি এটা তোমার নাম্বার? না। কি ব্যাপার, তুমি কি এখন থেকে ঠিক করেছো সব এক কথা উত্তর দেবে? না। আমি কি ফোনটা রেখে দেবো? ইটস আপ টু ইউ। ওকে ঠিক আছে, বাই। বাই। এই ডানে রাখ। হ্যাঁ তোমা। Hi Shoaib. Actually Shoaib, I'm sorry. কেন সরি কেন? না মানে লাস্ট নাইট আমি তোমার সাথে প্রপারলি কথা বলতে পারিনি। আমার এইভাবে কথা বলাটা একদম উচিত হয়নি, দ্যাটস ওয়াই আই এম সরি। সেটা তো বুঝতে পেরেছি, তোমার মন খারাপ ছিল। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, মানে তুমি আমার এত কিছু কিভাবে বুঝো? বন্ধুদের না বুঝলে কাকে বুঝবো? আর কাউকে বুঝতে গেলে তো সিচুয়েশনটা বুঝতে হবে, তাই না? এনিওয়েজ, তারপর কি অবস্থা তোমার? আর সিমির কি খবর? সব খবর একই রকম। আমার ইন্টার্নশিপ তো শেষ করছি, আর বলেছিলাম না একটা অনলাইন বিজনেস স্টার্ট করবো, ওইটা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। যাই হোক, আসল কথা বলো, সিমিকে কি প্রপোজ করেছো?
প্রপোজ করবো কেন, ও তো জানেই। হুম, ভেরি গুড। তুমি কোথায়? আমি এই তো বাসায়, কিন্তু একটু বের হব। আমার অনেক পুরনো একটা ফ্রেন্ডের বেবি শাওয়ারের প্রোগ্রাম আছে, ওখানে অ্যাটেন্ড করবো। আজকালকার দিনে কত রকমের প্রোগ্রাম, বেবি শাওয়ার। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। বাই। ও বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস। ভালো থেকো, টাটা। কি ব্যাপার? কি এমন জরুরি কাজ পড়ে গেল তোমার এত রাতে এভাবে বাসার নিচে? একটু সময় তো দিতে, বাইরে কোথাও বসতে পারতাম। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। আর আর চুপ করে আছো কেন, বলো। আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি সিমি। আমার মনে হয় তুমি ব্যাপারটা অনেকদিন থেকেই বোঝো। আমি খুব বিব্রত বোধ করছি। কেন? শোয়েব, আমি যে বুঝিনি তা নয়, কিন্তু আমি তোমাকে ভালোবাসি কিনা সেটা সত্যি আমি জানি না। আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক বেশি পছন্দ করি, কিন্তু বন্ধুর মতো। এর চেয়ে বেশি কিছু তোমাকে নিয়ে আমি ভাবিনি। And you know, I don't believe in relationships. ওই জায়গাটায় তোমাকে নিয়ে ভাবাটা এখন সম্ভব না আমার দ্বারা। তবে হ্যাঁ, একটা ভালো লাগা তো কাজ করেই। সব কিছুর উপরে তুমি আমার অনেক ভালো বন্ধু। বন্ধুর চেয়ে বেশি পছন্দ করো, তাহলে ভালোবাসতে দোষ কোথায়? শেব, তুমি এটা নিয়ে আমাকে আর কিছু জিজ্ঞেস করবে না। তুমি যদি আর একটা প্রশ্ন করো আমাকে, আমি চলে যাবো এক্ষুনি এখান থেকে। তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে বন্ধু হিসেবেই জানি, কিন্তু বন্ধু হিসেবে ভাবতে কষ্ট হয়, এই জন্যই তো আজ এত রাতে ছুটে আসলাম। লিসেন, তুমি বুঝতে পারছো না। কখনো যদি আমার তোমার প্রতি ন্যূনতম ফিলিংস আসে, আমি তোমাকে সেটা অবশ্যই জানাবো। ইনফ্যাক্ট তুমি অন্য কারোর সাথে থাকলেও জানাবো। But এই মুহূর্তে আমার পক্ষে রিলেশনশিপে যাওয়া সম্ভব না। এখনই তো তোমাকে ভাবতে বলছি না, আমি জাস্ট আমার কথাটা বলতে এসেছি। শোয়েব, তুমি এখন আমাকে ইরিটেট করছো। আমি গেলাম, থাকো তুমি। সিমি, সিমি। হয়তো আমি এখনো আধারে তোমায় হাতড়ে বেড়াই, এখনো যেন স্বপ্ন লোকে তোমাকে ফিরে পাই। হয়তো এখনো বেহায় মন লুকিয়ে আলতো করে ভাবছে তোমায়, আঁকছে ছবি নিজেরই অজানায়। সবটুকুই হোক তোমার যেন সূর্য ও চাঁদের মাঝে লেখা থাক এ গল্পের রীতি নতুন এক শব্দে। আমি হাঁটতে চাই তোমার সাথে শুরু থেকে পথের শেষে, হঠাৎ থমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালোবেসে। হ্যালো, ফায়ার ব্রিগেড, এখানে না আগুন লেগেছে, তাড়াতাড়ি আসেন।
জ্বলে পুড়ে সব ছারখার হয়ে যাচ্ছে। হ্যাঁ তোমার সাথে মজা করতেছিস? ভাইয়া, আমি তোমাকে নিয়ে মজা নিব? আমি না তোমার বোন। তুই কিন্তু বেরো তো। আচ্ছা মানলাম সিমি তোকে পছন্দ করে, কিন্তু ভালোবাসে না। আবার বন্ধুর চেয়ে কিছুটা বেশি, কিন্তু কোনো কমিটমেন্টে যাবে না। ব্যাপারটা কেমন না? হ্যালো। কি হলো? তোমার কোনো খোঁজ খবর নেই যে? কই খোঁজ খবর নেই, আছি তো। নাতো নাতো করবা না, বিরক্ত লাগে। তোমার কথাবার্তা এত বিরক্তিকর কেন? বিরক্ত তো আমার লাগার কথা। আমার যে কোনো কথা শুনলেই তো তোমার বিরক্তিকর লাগে। ইটস নট ফেয়ার। হয়েছে, আর কথা পেঁচাতে হবে না। এত কথা পেঁচাও কেন তুমি? সব কথা তোমার এমনই লাগে কেন? আমি কি গতকালের কথা একবারও রিপিট করেছি? শোয়েব, তুমি আবার শুরু করে দিলে। এই জন্যই তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে না। একটা দরকারি ফোন দিয়েছিলাম, মনে হচ্ছে ফোন দেওয়াই ভুল হয়েছে। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তুই মনে রাখ এ মেয়ের ঝামেলা আছে, পুরাই মেন্টাল। হ্যালো। এটা কি 2441139? জি না। এটা কি শোয়েবের নাম্বার? না, আমি শোয়েবের ক্লোন বলছি। শোয়েব, তোমাকে যে কতবার আমি কল করেছি, আসলে একটা দরকার ছিল। আচ্ছা, আমাকে কেউ দরকার ছাড়া ফোন দেয় না কেন? মানে কি? কিছু না, বলো। না না, ঠিক আছে, বলতে চেয়েছিলাম বাট এখন বলার মুড চলে গেছে। আচ্ছা, তোমরা মেয়েরা এরকম বর্ষাকালের আকাশের মতো কেন? এই রোদ, এই বৃষ্টি। মেয়েদের ফিলিংস বোঝার অবস্থা আছে তোমার? এই মেয়েদের মুড বুঝতে বুঝতেই তো জীবন চলে যাচ্ছে। তোমার আমি না সিমিকে প্রপোজ করেছি। ও ওয়াও, দ্যাটস গ্রেট, খুবই ভালো কথা, কংগ্রাটস। তো আমরা সেলিব্রেট কবে করছি? তোমাদের মেয়েদের প্রবলেম কি জানো? কথা অর্ধেক শুনে কনক্লুশনে চলে যাও। আমি কি শেষ করেছি কথা বলাটা? আর তোমাদের ছেলেদের প্রবলেম কি জানো? তোমরা একটা কথাই 14 লাইনে ঘুরিয়ে বলো, তাও পারফেক্টলি বলতে পারো না। আচ্ছা, আমি রাখি, কথা বলতে ইচ্ছে করছে না। ওয়েট আ মিনিট, শোয়েব কি হয়েছে তোমার? দেখো, আমি ফ্রি ফোন দেবো, আমি এখন রাখি। হ্যাঁ তমা, মন ভালো? মুড সবসময় ভালো থাকে। বলো, কি খবর? আচ্ছা, তুমি কি দেখা করতে পারবে আমার সাথে? ও রিয়েলি? 1 বছর পরে দেখা করার ইচ্ছে হলো কেন? কি হয়েছে? আচ্ছা, একটা কথা বলবে? তুমি এইসব জ্বালাময় স্ট্যাটাস কেন দিচ্ছ? সিমি দেখলে তো ইজিলি বোঝা যাবে যে তুমি এইসব ওর জন্য করছো। স্ট্যাটাসটা কাস্টমাইজ করা ছিল, ও দেখতে পারেনি। আর ওকে স্ট্যাটাস দেখানোর কি আছে? ও তাই না? তাহলে তুমিই বলো, তুমি কার জন্য দিচ্ছিলে এইসব জ্বালাময় স্ট্যাটাস? তুমি এই টপিকটা বাদ দিবা? টাইম এন্ড প্লেস বলো, কোথায় দেখা করবা? ওকে, তুমি উত্তরা 4 নম্বর সেক্টরে চলে আসো, আর বাকিটা আমি তোমাকে টেক্সট করে দিচ্ছি।
অফকোর্স ওই ব্যাপারটা ও অনেক আগেই বুঝে গিয়েছে, কিন্তু এটা নিয়ে ও একটু কনফিউজ। কনফিউশন শব্দটার উৎপত্তি কোথা থেকে জানো? নারী শব্দের যখন জন্ম হলো তখন থেকে কনফিউশন শব্দের জন্ম। এই যে এখন তুমি আমার সাথে যেভাবে কথা বলছো, ঠিক এইভাবে সিমির কাছে গিয়ে বলো, আমি শিওর ও ঠিকই বুঝবে। কিন্তু তোমার প্রবলেমটা হচ্ছে তুমি সিমির কাছে গিয়ে কিছুই বলতে পারো না। ও বুঝবে? হুম। সিমি বুঝবে? ও বুঝবে না, ওর বোঝার প্রয়োজনও নাই। আর তুমি মেজাজ খারাপ করে কথা বলতেছো কেন? আইসক্রিম খাবে? যদিও আমার গলায় একটু ব্যথা, তাও আমি আইসক্রিম খাবো। আইসক্রিম ভালো লাগছে না, ভালো লাগছে না। হয়তো আমি এখনো আধারে তোমায় হাতড়ে বেড়াই, এখনো যেন স্বপ্ন লোকে তোমাকে ফিরে পাই। হয়তো এখনো বেহায়ায় মন লুকিয়ে আলতো করে ভাবছে তোমায়, আঁকছে ছবি নিজেরই অজানায়। আমার কোন বিষয়টা সবচেয়ে খারাপ লাগে জানো? কি? ওকে আমি মন খুলে কিছুই বলতে পারি না, যাই বলি তাতেই বিরক্ত হয়ে যায়। শোয়েব, এত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, একটু টাইম দাও, আমি শিওর সব ঠিক হয়ে যাবে। জাস্ট একটু টাইম দাও। কত সময় লাগে? কতদিন লাগে একটা মানুষকে বুঝতে, চিনতে? আমি তো জোর করছি না, আর এটা তো জোর করারও কিছু না। খারাপ লাগে কি জানো? একজন একদিক থেকে সব এক্সপেকটেশন নিয়ে বসে থাকবে, আরেকজন ফুলফিল করবে, আর সেই মানুষটা কোনো কিছু এক্সপেক্ট করতে পারবে না। আচ্ছা থাক, বাদ দাও, এগুলো কথা বলে মন আরো খারাপ করতেছি। চলো একটু খিদা লেগেছে, কোথাও বসি। ওকে ঝুঁকি মারছিস কেন? কিছু বলা থাকলে ভেতরে এসে বল। সরি, কিউরিসিটি এত বেশি ছিল যে না এসে পারলাম না। কি কিউরিয়াসিটি? না, ভাবছিলাম তুই কাঁদছিস কি না। না, আমি না ঠাট্টার মুডে নাই, প্লিজ। আচ্ছা বাদ দে তো, কি অবস্থা বল তো? কোনো অবস্থায় নেই। গতকাল ফোন দিয়েছিল, আমি ধরিনি। তারপর এসএমএস করলাম, ও রিপ্লাই দেয়নি। তোদের ছেলেদের প্রবলেম কি জানিস? কি সমস্যা? তোরা মুড নেস কিন্তু তোরা ধরে রাখতে পারিস না। কি করবো তাহলে? কি করবো মানে? তুই তোর গুরুত্ব ওর সামনে তুলে ধরবি। কিন্তু তুই তো আমাকে চিনিস, আমি তো সেরকম না। আমি তো রাগ করে থাকতে পারি না, আর ওর সাথে তো আরো পারি না। তাহলে না তোকে বলার আমার কিচ্ছু নেই, তুই থাক তোর আবেগ নিয়ে, আমি গেলাম। হ্যালো। কি সমস্যা তোমার? ঠিক মতো ফোনই দাও না, আবার রিলেশন করতে চাও। কোনো সমস্যা নেই, আমি গতকাল ফোন দিয়েছিলাম। গতকাল? কই, আমি তো কোনো ফোন পাইনি। আমাকে এখন প্রুফ করতে হবে? তোমাকে স্ক্রিনশট কপি করে পাঠাতে হবে? আমার কি খোঁজ খবর নাও? জানি তো, খালি মুখেই বলো আমাকে ভালোবাসো, কাজকর্ম তো কিছু দেখি না। আচ্ছা আমি এখন রাখি। কেন? কথা বলতে ইচ্ছে করছে না? আচ্ছা কি বলবে বলো। আই, তোমাকে না আমি বলেছি আমার একটা ল্যাম্পপোস্ট খুব পছন্দ হয়েছে, খুঁজে দাও না, ওটা কোথায় পাবো? ঠিক আছে, খুঁজে দেবো। ওটা আমার লাগবেই, তোমাকে এনিহাও সেটা খুঁজে দিতে হবে। আচ্ছা আমি রাখি এখন।
তমা, তুমি কি বিরক্ত না মন খারাপ? বুঝলে কি করে? ফ্রেন্ড বলো, ফ্রেন্ডের সিচুয়েশনটা বুঝবো না? আমার কথা বাদ দাও, কি করছো? নাথিং মাচ। শোয়েব, সিমির সাথে কোনো প্রবলেম হয়েছে তোমার? তোমার সমস্যা কি বলো তো? শুধু সিমি সিমি সিমি, অন্য কিছু নিয়ে কথা বলার নেই? ঠিক আছে, আমি রাখছি। কতক্ষণ ওয়েট করছিলে? 10 মিনিট। সরি, ট্রাস্ট মি, আমি ইচ্ছা করে একদম দেরি করতে চাইনি, বাট কিচ্ছু করার ছিল না, রাস্তা এত সরি বলতে হবে না, আমি এর চেয়ে অনেক বেশিক্ষণ ওয়েট করে অভ্যস্ত। শোয়েব, আবার সিমির ব্যাপারে কমপ্লেন না করলে কি তোমার হয় না? আচ্ছা, কি খাবে? পাস্তা খাবে? বিফ পাস্তা তোমার ফেভারিট। মোটেও বিফ না, তোমার বিফে অ্যালার্জি। চিকেন পাস্তা খাবো। সো হোয়াট, আমরা বিফ পাস্তা খাবো, তোমার ফেভারিট খাবো। আচ্ছা, আমি বলেছি চিকেন, ব্যাস চিকেন, কোনো কথা না। ওকে। সিমির কি খবর? কি আর অবস্থা, গতকাল তো রেগে ফায়ার। আবারও? আমি নাকি সারাদিন ওকে ভালোবাসি ভালোবাসি বলি, ওর খুব বিরক্ত লাগে। আবার অন্যদিকে আমি খোঁজ খবর নিই না, এটাও তার অনেক বড় একটা কমপ্লেইন। একটু টাইম নাও, ঠিক হয়ে যাবে। সময় দিতে হবে। আর কতদিন? 2 বছর ধরে একটা মানুষকে চিনি, আর কতদিন? আর এভাবে তো হয় না। সে কোনো রিলেশনশিপে যাবে না, অথচ এক্সপেক্ট করবে আমি বয়ফ্রেন্ডের মতো অ্যাটিটিউড দেখাবো, আমি তাকে সব জায়গায় ঘুরতে নিয়ে যাব, শপিং এ নিয়ে যাব, তার জন্য এটা কিনে দেবো, ওটা কিনে দেবো, তাকে আমি যতটুকু সময় একটা বন্ধুকে দিতে হয় তার চেয়ে বেশি সময় দেবো। ইটস নট ফেয়ার। শোয়েব, আমার যা মনে হয় সিমিও তোমাকে ভালোবাসে, কিন্তু ও যে কেন এরকম পাগলামি করছে এটাই আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এটা হতে পারে যে ও একটু কনফিউজড, আর আর ওর এই কনফিউশন দূর করার জন্য ওকে একটু টাইম দিতে হবে। একটু টাইম দাও, সব ঠিক হয়ে যাবে। আমি সিমিকে আমি পছন্দ করি, ভালোবাসি। আর অন্যদিকে তুমি আমার খুব ভালো একটা বন্ধু। কিন্তু ব্যাপারটা কেমন না, প্রতিদিন সকালে গুড মর্নিং থেকে রাতের গুড নাইটটা আমি তোমাকে বলি, সিমিকে বলি না? আসে না? হয় না ব্যাপারটা? দেখি আমার ওর প্রতি অবহেলা, নাকি ওর আমার প্রতি অবজ্ঞা? এত কমপ্লিকেটেড করছো কেন ব্যাপারগুলা? আর শোয়েব, সবকিছু, সব কোয়েশ্চেনের অ্যান্সার না লজিক দিয়ে পাবে না। লেট ইট বি, সবকিছু ঠিক হয়ে যাবে, একটু টাইম দাও। তো পাস্তা অর্ডার করো, আই এম হাংরি। শিরি ভাই, অর্ডারটা নিয়ে যাও। সরি, তোমাকে এত বেশি রাত করে আনালাম বলে। এই তোমার অ্যান্টিক শোপিস আর ল্যাম্পপোস্টটা খুঁজে পেয়েছিলাম, অনেক দাম। আমার মনে হয় না তোমার কেনার প্রয়োজন আছে। বাই দ্য ওয়ে, তোমার আমার মধ্যে কি এই অ্যান্টিক শোপিস আর ল্যাম্পপোস্ট ছাড়া কোনো কথা নেই? না তো, নেই তো। মানে কি? মানে হচ্ছে, যে মানুষটাকে কিছু বলার আগে অনেক চিন্তা করতে হয়, ভাবতে হয় যে বিরক্ত হবে কি হবে না, রাগ করবে কি করবে না, সেই মানুষটাকে আসলে বলার কিছু নেই। হয়তো আমার জন্য এমন মানুষ আছে যাকে কোনো কিছু না ভেবেই কথা বলা যায়। শোয়েব, আমি তোমাকে পছন্দ করি। পছন্দ, সরি, পছন্দ আর ভালোবাসা তো এক না। যদি বলি আমি তোমাকে ভালোবাসি? যদি বলি ভালোবাসার ইচ্ছাটা দমে গেছে,
ভালোবাসা কম্প্রোমাইজ দিয়ে হয় না। আর তুমি যে ভালোবাসার কথা বলছো সেটা শুধু আমার একার আবেগ এবং তার কম্প্রোমাইজ। ভালোবাসা সেটাই যেটা হয় এমন একটা মুহূর্তে যখন দুজনই দুজনের ভালো লাগা খারাপ লাগাটা বোঝে। শুধু একজনের চাওয়া পূরণ ভালোবাসা না। তুমি সবকিছু একটু বেশিই বুঝো। তোমার মধ্যে কি অপেক্ষা বলে কোনো কথা নেই? অপেক্ষা তার জন্যই করা যায় যে অপেক্ষার মূল্য বোঝে। ভাইয়া ভাইয়া, বল। তোর কি মন বেশি খারাপ? যত আমি বিরক্ত করিস না, আমি ঠিক আছে। আর বল না কি হয়েছে? কালকে রাতে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি। কাকে? তোর সেমিকে? এখন মনে হচ্ছে বলা কি ঠিক হলো? শোন ভাইয়া, আমরা সেই মানুষটাকেই মূল্য দিই যে মানুষটা আমাদের মূল্য বুঝে। আর তোর কথা শুনে কখনো মনে হয়নি যে ও তোর পছন্দ অপছন্দ কোনো কিছুকে ভ্যালু করে। আর কেয়ার আমরা কাকে করি? যে আমাদের কেয়ার বোঝে আর কেয়ার করে। 2 বছর পার হওয়ার পরে যে মানুষটা বলে যে এখনো তো ভালোবাসার মতো চেনা জানাই হয়নি, সেই মানুষটা আবার কেয়ার করতে গেছে। ভালোবাসার জন্য 2 বছর লাগে না, একটি মুহূর্তই যথেষ্ট ভাইয়া। চা তো এত পাকা পাকা কথা বলতে হবে না। ঠিক আছে, গেলাম আমি। থ্যাঙ্কস। বিলটা কিন্তু আমি দেবো। আচ্ছা, সিন্স ইউর ইনসিস্টিং, তুমি দাও। সিরিয়াসলি তুমি আমাকে বিল দিতে দিচ্ছ? হ্যাঁ, কেন? শোয়েব, হোয়াটস রং উইথ ইউ? আই মিন, তুমি আমাকে বিল দিতে দিচ্ছ? এটাও পসিবল? Women empowerment, equal rights. দিদি তো পারে। ওকে, বুঝি। What is this? দেখো তো, আমি জানি আমাদের মাঝে বন্ধুত্বের চেয়ে বেশি আর কিচ্ছু নেই, কিন্তু যে বন্ধুত্বটা আছে সেটা অসাধারণ। আমি ভেবে দেখেছি প্রেম বলে কিছু নেই। একটা মানুষের সাথে সারা জীবন কাটানোর জন্য যা দরকার তা হচ্ছে প্রকৃত বন্ধুত্ব। আর আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। So will you marry me? Sure, listen. তুমি ব্যাপারটা যতটা সিম্পল মনে করছো ততটা সিম্পল না। আই মিন, তুমি বাচ্চাদের মতো পুরো অবুঝের মতো একটা কথা বলে ফেললে। তুমি সিমিকে ভালোবাসো, সিমির উপর রাগ করে তুমি আমাকে বিয়ের প্রপোজাল দিচ্ছ, যেখানে আমাদের মাঝে প্রেমটাই নেই। তুমি আমাকে ভুল বুঝছো। এটা কোনো প্রেমের প্রপোজাল না, এটা বিয়ের প্রপোজাল। ধরো এটা একটা অ্যারেঞ্জড ম্যারেজ বিটুইন বেস্ট ফ্রেন্ডস। তুমি জানো না তুমি কি করছো। এটা আমি শোয়েব, আমি তোমার কোনো খারাপ চাই না, কিন্তু আমি এটা চাই না যে তুমি একটা ভুল থেকে বেরিয়ে আরেকটা ভুল করো। আমি কোনো ভুল করছি না। তুমি ভুল করছো শোয়েব। আই এম সরি। ভালোবেসেও মিথ্যে বলেছি
হঠাৎ থমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালোবেসে। আমি হাঁটতে চাই তোমার সাথে শুরু থেকে এই পথের শেষে। হঠাৎ থমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালোবেসে। আজ যেন এই নতুন আকাশ চাইছে তোমায় এখানে। বাতাসেও এই নতুন শব্দে সাক্ষ্য দেয়া সুর প্রতিক্ষণে। তবে আজ কেন দ্বিধা মনে, সব পূর্ণতার পূর্বক্ষণে ভেবে নিয়েছি তোমায় নিজের করে। আমি হাঁটতে চাই তোমার সাথে শুরু থেকে এই পথের শেষে। হঠাৎ থমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালোবেসে। আমি হাঁটতে চাই তোমার সাথে শুরু থেকে এই পথের শেষে। হঠাৎ থমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালোবেসে। আমি তোমাকে ফোন দিয়েছিলাম, ধরলে না যে? ইচ্ছে করছিল না কথা বলতে। আমার মনে হয় তোমাকে একটু সময় দেওয়া উচিত, নিজেকে জানার, নিজেকে ভাবার। আমি জানি ভুলটা আমার ছিল। আমি তোমাকে বুঝতে ভুল করেছি, বুঝাতেও ভুল করেছি। আমি আসলে অনেক ভেবেছি, আর বুঝতে পেরেছি যে আজ আমার ভেতরে যতটুকু খারাপ লাগা আছে তার পুরোটাই তোমার জন্য। মানুষ স্বভাবতই চায় তাকে কে কেয়ার করুক, তাকে কেউ বুঝুক, কিন্তু তুমি কখনোই তা বোঝোনি। শোনো, আমরা সবাই ভুল করি, ওই ভুলগুলো থেকে শিক্ষাও নেই, কিন্তু আসলে আমাদের এমন কোনো ভুল করা উচিত না যাতে আমাদের অন্যায় হয়ে যায়। তাহলে তুমি কি চাও? আমি আর ভুল পথে হাঁটতে চাই না, আর নিজেকে জিজ্ঞেস করতে চাই না যে কেন এতগুলো সময় নষ্ট করলাম আমি এই পথে হাঁটতে। কেউ যদি তার নিজের ভুল বুঝতে পারে, তার থেকে আর বড় উপলব্ধি কি আছে বলো? শুধু নিজেকে নিয়ে ভাবলে কি হয়? অন্যের ভাবনার কোনো মূল্য নেই? ভাবনাগুলো একসাথে না হলে ভালো থাকা যায় না, আর এই ভালোটা থাকতে হলেই দুজনের ইচ্ছেগুলো এক হতে হয়। এভাবেই দুজনের একটা ভালো বোঝাপড়া হয়ে যায়। প্লিজ ব্যাপারগুলো প্লিজ কমপ্লিকেটেড করো না। তুমি সবকিছু এরকম জটিল করে কেন দেখো? ব্যাপারটা তা না, আমি স্বার্থপরের মতো ভাবি না। আই হোপ তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। সিরিয়াসলি তোমাকে এতবার বোঝাবো সে ক্ষমতা আমার নেই। আসলে তুমিই জানো তুমি কি চাও, আর আমাকে বোঝার ক্ষমতাটা তোমার আছে কিনা সেটা আমি জানি না। তোমাকে বোঝার কোনো ক্ষমতাই আমার নেই। হ্যাঁ সেটাই, অন্য আরেকজন মানুষকে বুঝতে গেলে তো তার সিচুয়েশনটা বুঝতে হয়, তার দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখতে হয়, যা হয়তো তুমি কখনোই দেখোনি। ভুলটা আমারই ছিল, আমি জানি। অ্যাকচুয়ালি তোমাকে ভালোবেসে অথবা তোমাকে ভালোবাসি ভেবে আমি বুঝতে পেরেছি ভালোবাসাটা কি। ভালোবাসা কিন্তু জাস্ট একটা আকর্ষণ না, ভালোবাসা হচ্ছে শ্রদ্ধা, আস্থা, যার কোনোটাই আসলে আমাদের মাঝে নেই। হয়তো আমি ভালোবাসার ব্যাপারটাই বুঝি। ভালো থেকো।
তোমার কথাগুলো নিয়ে আমি অনেক ভেবেছি, আর বুঝেছি যে তুমি আসলেই ঠিক বলেছো। আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসতে হলে যতটুকু জানতে হয়, চিনতে হয়, আমরা তো একে অপরকে এতটুকু চিনি না, জানি না। কিন্তু বিশ্বাস করো, আমাদের একে অপরের প্রতি যে শ্রদ্ধা, পছন্দ অপছন্দের যে মিল, অকারণে একসাথে থাকতে ভালো লাগা, এই ব্যাপারগুলো এতটাই ম্যাজিক্যাল যে প্রেম কি প্রেম না তাতে কিছু যায় আসে না। আমি একটা বিশ্বাস নিয়ে বলতে পারি যে আমরা যদি কখনো কাপল হই, আমরা যদি বিয়ে করি, ব্যাপারটা অসাধারণ হবে। We are perfect for each other. প্রেমটা না হয় বিয়ের পরেই করি। হ্যাঁ, তুমি আমাকে যথেষ্ট রেসপেক্ট করো, আমিও অনেক রেসপেক্ট করি, কিন্তু এর মানে এই না যে আমরা খুব ভালো একটা কাপল হব। এতটুকু দিয়ে আমার সারা জীবন চলবে না, হবে না, আমি পারবো না কাটাতে। কিন্তু আমি যেটা চাই, তুমি নিজে যেদিন রিয়ালাইজ করবে যে তুমি আমাকে অ্যাকচুয়ালি লাভ করো, ঠিক ওই দিন আমি এই রিংটা পরবো। তুমি নিজ হাতে সেই দিন আমাকে এই রিংটা পরিয়ে দিবে। ততদিন না হয় আমি একটু ওয়েট করলাম। কিন্তু তার মানে এই না যে তুমি এর মধ্যে অন্য কোনো মেয়ের সাথে প্রেম করবে, অন্য কোনো মেয়ের দিকে তাকাবে বা চিন্তাও করবে। যদি তা করো, আই সোয়ার আমি তোমাকে কিল করবো। তোমার আমার সাথেই প্রেম করতে হবে, আমার সাথেই ঘুরতে হবে, আমার সাথেই সব জায়গায় যেতে হবে, আমার সাথে থাকতে হবে, আমার সাথে গল্প করতে হবে, আমার হাত ধরে হাঁটতে হবে, আমার সাথে রেস্টুরেন্টে বসে খেতে হবে, আর আমার সাথেই প্রেম করে আমাকে বিয়ে করতে হবে। একটু কনফিউজিং আর ডিমান্ডিং, বাট আমি রাজি। আচ্ছা, তাহলে কি করবো? জানি না। কি হাত ধরে হাঁটবো? যখন প্রেম করবো কিভাবে প্রেম করবো সেটা প্র্যাকটিস করবো? হাঁটতে চাই তোমার সাথে শুরু থেকে পথে শেষে, হঠাৎ থমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালোবেসে। আমি হাঁটতে চাই তোমার সাথে শুরু থেকে পথে শেষে, হঠাৎ থমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালোবেসে। ভালোবেসেও মিথ্যে বলেছি অজান্তে অনেকবার, সবকিছু যে